গ্রুপ পর্বে অপরাজিত থেকে ৯২ বছরে প্রথমবার নকআউট পর্বে খেলতে নামছে মিশর। এই সাফল্যের অন্যতম নায়ক মোহাম্মদ সালাহর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিয়ে জেগেছে শঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও লিভারপুলের এই সাবেক তারকাকে খেলানো হবে না পুরো ম্যাচ। তবুও আত্মবিশ্বাসী মিশর, জিততে চায় নিজেদের প্রথম নকআউট ম্যাচ। তবে রক্ষণের দুর্বলতা ভোগাবে মিশরকে। এছাড়া ইনজুরি জটিলতা মাথা ব্যথার আরও বড় কারণ। ইরানের বিপক্ষে ম্যাচে শেষের ১৪ মিনিট আগে হাঁটুর ইনজুরিতে মাঠ ছাড়েন সেন্টার ব্যাক মোহাম্মদ আবদেল মোমেন। নকআউটের ম্যাচে অনিশ্চিত মাঠে নামা আরেক লেফট ব্যাক আহমেদ ফাতু ছিটকে গেছেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। কোচ হোসাম হাসানের এখন শেষ ভরসা বেঞ্চের খেলোয়াড়। এদিকে গ্রুপ পর্বের প্রতি ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। পুরো দল নিয়েই পরীক্ষা নিরীক্ষা শেষ করেছেন কোচ টনি পোপোভিচ। জ্যাকব ইটালিয়ানোর ইনজুরিতে দল কিছুটা ব্যাকফুটে থাকলেও বাকিদের নিয়েই নকআউট পর্বে জয়ের ছক কষছেন কোচ। এবারের বিশ্বকাপে জর্ডান বোস ঘন্টায় ৩৬.৭ কিলোমিটার দৌড়ে ইতোমধ্যে দ্রুতগতির ফুটবলার হিসেবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাই এবার সামর্থ্যের সবটুকু দিয়ে লড়ে শেষ ১৬তে যেতে চায় অস্ট্রেলিয়া। ২০১০-এ দুই দলের শেষ দেখায় ফ্রেন্ডলি ম্যাচে ৩-০তে জিতেছিল মিশর। যুক্তরাষ্ট্রের AT&T স্টেডিয়ামে রাত ১২টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। ২০২২ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে কলম্বিয়া। টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলও বলা যেতে পারে নেস্তর গ্যাব্রিয়েল লরেঞ্জোর শিষ্যদের। কোনো ইনজুরির খবর না থাকায় পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজের পারফরম্যান্স আশা দেখাচ্ছে দলকে। তবে শেষ ১৬তে যেতে দলের সবার পারফরম্যান্সই প্রয়োজন বলে মনে করেন কোচ। এদিকে কার্লোস কুইরোজ কোচ হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে দীক্ষা দিচ্ছেন ঘানাকে। গ্রুপ পর্বে ইংল্যান্ডকে আটকে দিলেও শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ডিফেন্সের ভুলে। অ্যান্টোইন সেমেনিও ও লরেন্স আতি জিগির ইনজুরি ভাবাচ্ছে দলকে। কলম্বিয়াকে রুখে ঘানার লক্ষ্য একটাই, শেষ ১৬। কানসাসে সকাল ৭টা ৩০-এ এ দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।